এই যে মানে বিষয়গুলো যে কেউ রুদালিপনা করছেন বিভিন্ন জায়গায় তারাই তারাই আছেন, এই যে আপনি যেরকম বলছেন এটাকে বলা আরেকটা নাম দেয়া হয়েছে জুলাই ব্যবসা। এটা নিয়ে মাহফুজ আলম যেমন ক্ষুব্ধ, উমামা আর তাদের সাথেই ছিলেন সম্মুখ সারির নেত্রী তিনি, তাসনিম যারা তারা সরে গেলেন, তারাও পরবর্তীতে এরকম অভিযোগ দিয়েছেন যে জুলাইকে বানানো হয়েছে টাকা বানানোর মেশিন বা ক্ষমতার মেশিন ইত্যাদি বিভিন্ন সময় তারা বলেছেন। এখন জুলাই ব্যবসার কথা শুনছি এমপি মাহমুদা মিতু তিনিও বলছেন যে যদি তারা জিয়া ব্যবসা করতে পারে, মানে বিএনপির কথা বলছি, তারা যদি জিয়া ব্যবসা করতে পারেন তাহলে জুলাই ব্যবসা করতে অসুবিধা কি, যদি জুলাই ব্যবসা হয়ে থাকে হাদি ব্যবসা জুলাই ব্যবসা চালু রাখতে তিনিও বলছেন। মানে যদি খারাপই হয়, জিয়া ব্যবসাটা যদি খারাপ হয়, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা যদি খারাপ হয়, তাহলে জুলাই ব্যবসাটাও চালু রাখা কেন? মানে জুলাই ব্যবসা একটা নতুন করে আরেকটা দোকান খোলা না, জুলাই ব্যবসার কোনো সুযোগ নেই। জুলাই হচ্ছে তো। ব্যবসার কোনো সুযোগ নেই এই যে আপনার। আপনিই বললেন যে তারাই তারা, হচ্ছে, হ্যাঁ হচ্ছে তো। হ্যাঁ করছে তো, হুম। এবং করছে এবং করে আবার তারা বলতেছে যে জুলাই নিয়ে ব্যবসা হচ্ছে, অথচ তারা কিন্তু জুলাইয়ের পরে অত্যন্ত প্রিভিলেজড। আপনি দেখবেন ইউজিসি তে তারা গিয়েছে, ইউনিভার্সিটিতে তারা ভাইস চ্যান্সেলর হয়েছে, হুম। তারপরে আপনার কি বলে এটাকে সংবিধান সংস্কার কমিশনে তারা গিয়েছে, শ্রম সংস্কার কমিশনে তারা গিয়েছে। 8 জনের দল, তার মধ্যে 5 জন গত 2 বছরে, ধরেন একটা দল 8 জনের, সেই দলের মধ্যে একজন সংবিধান সংস্কার কমিশনে গেছেন, একজন শ্রম সংস্কার কমিশনে গেছেন, আরেকজন বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন। এই 8 জনের দলের মধ্যে 3-4 জন এভাবে এম্পাওয়ার্ড হয়েছেন। আবার সেই দলের ছাত্র সংগঠনের সাবেক কোনো নেত্রী, যিনি আবার ধরেন পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের বড় ফেস হয়েছেন, তিনি ওই বৈষম্য বিরোধী আন্দোলনের পদ ব্যবহার করে বিভিন্ন সভা সেমিনার, বিভিন্ন এমবাসি, বিভিন্ন পত্রিকা অফিস, বিভিন্ন এনজিও, এখানে গিয়ে গিয়ে নিজেকে পরিচিত করিয়েছেন, কান্নাকাটি করেছেন, দেখো আমাকে কেউ খেয়াল করে না, এগুলো বলেছেন। কিন্তু অভিযোগটা আবার এরাই করছেন, এটাই হচ্ছে আমি বলছি মুশকিলের বিষয়। কিন্তু জুলাই নিয়ে ব্যবসা করার মানে এটা কোনো বাস্তবতা নেই, এবং এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কিন্তু যেভাবে বলা হয়, যেন জুলাই ব্যবসাটা হুম। যখন জুলাই ব্যবসার কথাটা ব্যবহার করা হয়, তখন এটা ইঙ্গিত করা হয় এনসিপির দিকে, যে এনসিপি জুলাই ব্যবসা করছে। কিন্তু বাকি যারা এই অভিযোগগুলো করছেন, আমি দেখতে পাচ্ছি ক্ষেত্র বিশেষে তারা এর চেয়ে বেশি জুলাই ব্যবসা করছেন। হ্যাঁ, কিন্তু তারা নিজেদেরকে একটা ভিকটিমের জায়গায় বসাচ্ছেন আর কি। তারাই মানে টেলিভিশনে গিয়ে বলছেন, তারাই পত্রিকায় লিখে এগুলো বলছেন, এবং এটা হচ্ছে সম্পূর্ণ এনসিপি কে ডিলেজিটিমাইজ করার একটা পলিটিক্স। আপনি দেখবেন যে পুরো 2 বছরে সবাই কে কি করেছে, কে কোথায় ছিল, এগুলো তো আমরা সবই দেখেছি। সেগুলো তো ধরেন বলতে থাকলে রাজনীতি হবে না, শুধু পরচর্চা হুম। করতে থাকতে হবে। তো আমরা পলিটিক্যাল প্রসেসটাকে আপহোল্ড করতে চাই, আমরা ঝুঁকি নিচ্ছি, আমরা রাজনৈতিক দল খুলেছি, এবং আমরা সেখান থেকে জনগণের কাছে যাচ্ছি, সেখানে গিয়ে মানুষের কথা শুনছি, সেখানে আমাদের ভুলগুলো তারা বলছেন, যদি ভুল থাকে কোনো কোনো ক্ষেত্রে, সেখান থেকে আমরা শিখছি, সংশোধন করছি। কিন্তু ধরুন আপনি শুধু যে নসিহত দেবেন, হুম। ফেসবুকে শুধু বাণী দেবেন, কিংবা শুধু রুদালিপনা করবেন, আমি বলছি যে এগুলো কোনো কাজে আসে না। মানে এগুলো তো মানুষের, জনগণের কোনো কাজে আসবে না, বরং এটা হচ্ছে একটা স্পেসিফিক মানে অংশকে, জুলাইয়ের মূলধারা বাই এনি মিনস এনসিপি, হুম। এখান থেকে কেউ কেউ চলে গেছে, কেউ কেউ ছিটকে পড়েছে, যারা বিদেশ থেকে এসেছিল, এসে পরবর্তীতে জুলাইয়ের পোস্টার গার্ল হয়ে গেছে, তাদের অনেক ক্ষেত্রে তাদের আপনার ধরেন পোষায় নাই, কিংবা তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিগত ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছেন। এখন তারা যদি আমাদেরকে নসিহত দেন, তাহলে তো সেটা আমরা মানবো না, কারণ আমরা সংগ্রাম করে করে এ পর্যন্ত এসেছি। গণ অভ্যুত্থানের আগেও আমাদের সংগ্রামের ইতিহাস আছে, আমরা এখনো পর্যন্ত রাজনীতি করে সবচেয়ে কঠিন জিনিসগুলোকে ফেস করে করেই আমরা আগাচ্ছি এবং আগাবো, ঠিক আছে। এর বাইরে যারা এরকম অভিযোগের একটা টোনের মধ্যে থাকেন, তারা তো তাদের কাজ করবেন, তারা তো ওরকমই করবেন। কিন্তু এর আবার মধ্যে কিছু কিছু আপনি পত্রিকা, যার কথা বলছেন তার প্রসঙ্গ থেকেই টানি যে এই যে আপনাদের মধ্যে যারা আসলে জুলাইয়ের শক্তি, জুলাইয়ের পক্ষে, আন্দোলনের পক্ষে, একটু আগে বলছিলাম ছাত্র শিবির, ছাত্র দল, তারপরে এই যে এনসিপি বৈষম্য বিরোধী থেকে যারা ছিটকে গেছেন তাদের মধ্যে পাল্টাপাল্টি নানান রকম, কেউ কেউ ব্যবসা করছেন, কেউ কেউ রোদালিপনা করছেন, আম, আবার কেউ কেউ বঞ্চিত করার জায়গায় গেছেন, এইরকম যে পাল্টাপাল্টি চলছে অনৈক্যের জায়গায় যখন দেখা যাচ্ছে, তখন মাহফুজ আলমও বলছিলেন যে এইরকম কুস্তির মধ্যেই আসলে আওয়ামী লীগ ফিরে আসার একটা পথ অনিবার্য তৈরি হবে। সেরকম একটা পরিস্থিতি কি আপনারাই তৈরি করছেন কিনা? আমি মনে করি না যে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নিকট ভবিষ্যতে আছে। আপনার শোতে মাঝে মাঝে একজন আওয়ামী লীগ নেতা আসেন, উনি ভালো গান করেন দেখি, যে আবার জিম টিম করেন, আবার হচ্ছে আপনার কি বলে যেন গিটার বাজান জিমে, হুম। কি বলে ওই ওই মানে পারফর্ম করেন প্যাডের মধ্যে, এগুলো করেই ওনাদেরকে কাটাতে হবে। হ্যাঁ, আবার তাদের যারা যারা দুর্বল নেতা আছেন, মানে যাদের পয়সা টয়সা নাই, বা যাদেরকে তারা দেশের মধ্যে
ঝুঁকিতে রেখে চলে গেছেন। তাদেরকে ওনারা মাঝে মাঝে যেরকম খুদ করে পাঠাবেন এবং বলবেন একটা কর্মসূচি করে ছবি পাঠাও, ওনারা জনশূন্য রাস্তায় ভোরবেলা জঙ্গিদের মতো মুখোশ পরে একটা ব্যানার নিয়ে একটুখানি দৌড় দিয়ে জয় বাংলা বলে আবার গলিতে ঢুকে পড়তে হবে, এগুলোকে রাজনৈতিক কর্মসূচি বলে না। মানে এবং এরকমই তো যতক্ষণ আপনি করতো। রাজনৈতিক মানে এর আগে যখন আওয়ামী লীগ যখন ধরেন দমন পীড়নের রাজনীতিটা করতো, তখন তো বিরোধী দলগুলো এরকমই করতো। তো এখন তারা আসলে তাদেরকে সেই ফ্লোর দেওয়া হবে না, তো তারা আর কি করবে? না, আওয়ামী লীগকে তো দমন পীড়ন করা হচ্ছে না। আওয়ামী লীগকে বলা হচ্ছে যে তুমি আসো এবং বিচার ফেস করো, যদি আপনার যদি সাহস তাদেরকে তো থাকে। নিষিদ্ধ করে সেটা রাখা তো হয়েছে, আপনি একটা করছেন না। কর্মসূচি নিষিদ্ধ করে রাখা হয়েছে না, না, তাদেরকে তো সেটা দমন। তো ধরেন সেটা তার সংগঠন, হ্যাঁ কেন, মানে ধরেন একটা সংগঠনে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তখন প্রথম পদক্ষেপটা কি হয়? প্রথম পদক্ষেপটা হয় যে এটা শুরু হওয়ার আগ পর্যন্ত তোমার পদ স্থগিত থাকবে, হুম। মানে তুমি কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এটাই করা হয়েছে আওয়ামী লীগের সাথে। আপনি দ্রুততম সময়ের মধ্যে আসেন, দ্রুততম সময়ের মধ্যে ট্রায়াল ফেস করেন, এবং যদি দেখা যায় যে আপনি নিষ্পাপ নিষ্কলুষ, এইমাত্র সদ্য প্রস্ফুটিত গোলাপ, তাহলে আপনি আবার রাজনীতি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এর আগ পর্যন্ত তো আপনার আপনার ট্রায়াল এখনো আনফিনিশড, কিন্তু আপনাকে আমি বলবো যে হ্যাঁ তুমি তোমার মতো করে যাও, আগের মতো আগের সবকিছু করো, এবং দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করে বলো হুম। যে বাংলাদেশে আসলে জুলাই গণঅভ্যুত্থান বলতে কিছু হয় নাই, এগুলো সবই হচ্ছে ষড়যন্ত্র। তাহলে তো আপনি বাংলাদেশে কিন্তু আবার কি হলো নর্মালাইজ হতে আসলে, কি পারবেন না। হলো?